আসসালামু আলাইকুম। আমার আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে জানাচ্ছি আমন্ত্রণ। চাঁদ রাতে কী করলাম এবং ঈদের দিন, ঈদের পরের দিন কোথায় ঘুরলাম সেই ভিডিওটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা সবাই জানেন যে ঈদ চলে গেছে, প্রায় ১ মাস হয়ে যাচ্ছে। বাট আমি এখনও ভিডিও আপলোড করি নাই। সো চাঁদ রাতে আমি বেশ কিছু রান্না করে রেখেছিলাম। যেমন পুডিং, পায়েস, যে ডেজার্টগুলো সকালবেলা একটু খেয়ে নামাজ পড়তে যেতে হয়, সেগুলো আমি আগেই করে রেখেছিলাম। আর আমাদের পাবনা অঞ্চলের বিখ্যাত মানে খিচুড়ি ছাড়া আমাদের ঈদ চলেই না। মাস্ট বি ঈদের দিন সকালবেলা খিচুড়ি এবং মাংস, কষা মাংস লাগবেই, সাথে সেমাই। তো সেমাইটা ভাবছি যে আমি একটু ক্রিম সেমাই করব। ঈদের দিন ক্রিম সেমাই করতে অনেক সময় লাগে, যার কারণে আমি চাঁদ রাতে করতে পারি নাই। তারপরে চাঁদ রাতেও আমি ঘুরতে গিয়েছিলাম, একটু টুকটাক শপিং করেছিলাম, যার কারণে অনেক রাত হয়ে গেছে। তারপর সকালে উঠতে হবে, যার কারণে আমি ভাবছি যে না, শুধু পুডিং আর একটু পায়েস করে রাখি, সকালবেলা খিচুড়ি করব, তারপরে সবাই যখন নামাজে যাবে ওই টাইমটাতে আমরা অন্য রান্নাগুলো করে নিব। তো দেখুন, এই যে আমি চাঁদ রাতেই করে নিচ্ছিলাম পায়েস এবং পুডিং। পায়েসটা দারুণ হয়েছিল খেতে, আর ক্রিম সেমাইটা তো আরও অনেক বেশি মজা হয়েছিল, কারণ ক্রিম সেমাই আমার অনেক ভালো লাগে। আর এই যে সকাল সকাল খিচুড়ি বসাই দিচ্ছি একদম পুরো পাতিল ভরে। রাইস কুকারে বসাই দিয়েছিলাম, ঝামেলা ছাড়া একদম হয়ে যাবে, কোনো টেনশন নাই। আর এই যে ঈদ যেহেতু, সেজন্য আমি সাদা চাদর নিয়েছিলাম। এরপরে আমি এখানে কিছু বাদাম এবং কিশমিশ ভেজে নিচ্ছি, যেহেতু আমি ক্রিম সেমাই করব, এজন্য ভালোভাবে ঘিতে এইভাবে ড্রাই নাটসগুলো ভেজে নিতে হয় এবং স্মেলটা জাস্ট ওয়াও লাগে এবং মচমচিয়ে খেতেও দারুণ লাগে। এখানে আমি ঘিতে আবার সেমাইগুলো ভেজে নিব। আপনারা কে ঈদের দিন ক্রিম সেমাই রান্না করেছিলেন সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আরও একটু ঘি দিয়ে দিয়েছি আমি, পাবনার একদম গাওয়া ঘি। এখানে আমি 3 প্যাকেট দিয়ে দিয়েছি লাচ্ছা সেমাই। আপনারা আপনাদের পছন্দের যে কোনো একটা ব্র্যান্ডের দিতে পারেন। কিছু গুঁড়ো দুধ দিয়ে দিয়েছিলাম এবং চিনি। তারপর ভালোভাবে ভেজে নিয়ে আমি, যেহেতু অনেকটা সেমাই, তো কোনো একটা বলে হবে না, এজন্য আমি পুরো ট্রে নিয়ে নিয়েছি যাতে একসাথে হয়ে যায়। যেহেতু 3 প্যাকেট সেমাই মানে কিন্তু অনেকটা সেমাই। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে স্প্রেড আউট করে। দেন আমি এখানে দুধ নিয়েছিলাম 1 লিটার, পুরো একটা দিয়ে দিয়েছি ডানো ক্রিম। ডানো ক্রিমটা ডিপে রেখেছিলাম, বেশ কয়েকদিন আগে কেনা হয়েছিল, যার কারণে ডিপে সংরক্ষণ করেছিলাম। দিয়ে দিলাম কাস্টার্ড পাউডার, দিয়ে দিয়েছিলাম কিছু গুঁড়ো দুধ এবং কনডেন্স মিল্ক। যেহেতু আমি কোনো ভিডিও, একদম রান্নার ভিডিও শেয়ার করছি না, আমি একটা আমার চাঁদ রাত এবং ঈদের দিন কী কাজ করেছি সেই ভিডিও শেয়ার করছি, যার কারণে কোনো রেসিপি কিন্তু একদম ফুলফিলই নেই। আপনারা যদি চান আমি যে রান্নাগুলো করেছি ঈদে, তাহলে কমেন্ট করে জানাতে পারেন, ইনশাল্লাহ শেয়ার করব নেক্সট টাইম। ক্রিমটা এখন সেমাইয়ের উপর দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে উপর দিয়ে দিচ্ছি। এই ভিডিওটা যখন আমি এডিট করেছিলাম, সত্যি আমার এই সেমাইটা খাওয়ার জন্য একদম খুবই ইচ্ছা হচ্ছিল, জিভে জল চলে আসছিল, মনে হচ্ছিল এখন যদি পেতাম এই সেমাইটা অনেকখানি খেয়ে ফেলতে পারতাম। বাট এরকম মনে হয় রান্না করার পর আসলে ওই স্মেলেই পেটটা ভরে যায়, যে রান্না করে সে ওইভাবে খেতে পারে না। ক্রিমের উপরে আবার আরেক লেয়ার সেমাই দিয়ে এবং তার উপরে দিয়ে দিব কিছু পরিমাণ যে ভেজে নেওয়া কাজু, কিশমিশ এবং তার সাথে যে কাঠবাদাম ছিল, পেস্তা বাদাম, ওগুলো ছোট ছোট টুকরো করে এরকম একদম ফিনিশ করে কেটে নিয়েছিলাম। কাজু বাদামগুলো আমি কাটি নাই। দিস ইজ মাই ঈদ আউটফিট। কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। ঈদের দিনটা আমার বেশ ভালোই কেটেছিল। প্রত্যেক বছর একা একা ঈদ করতে হয়, তবে এবার আমার বাসায় গেস্ট ছিল। গেস্ট না, একদমই আমাদের ফ্যামিলি পার্সনই বলা চলে। আর এই তো ঈদের পরের দিন সকাল সকাল আমরা ঘুরতে বেরিয়েছি। সিএনজিতে যাচ্ছিলাম, সিএনজিতে গ্যাস না থাকায় প্রথমেই গ্যাসটা নিয়ে নিল। দেন আমরা এই যে যাচ্ছি, এখান দিয়ে যেতে যেতে আমরা চট্টগ্রাম যে পোর্টটা রয়েছে সেটা সিএনজি থেকে দেখা যাচ্ছিল, ভিতরের কন্টেইনারগুলো দেখা যাচ্ছিল। খুবই ভালো লাগছিল। ওই দিন রাস্তাঘাট এত ফাঁকা ছিল। আর
আমরা চলে আসলাম চট্টগ্রাম বোট ক্লাবে। যেতে যেতেই আমরা প্রথমে দেখতে পেলাম একটা বিমান, কারণ পাশেই যেহেতু রয়েছে এয়ারপোর্ট। টিকিট কেটে আমরা ভিতরে ঢুকে গিয়েছি। একটা টিকিটের মূল্য ছিল 50 টাকা করে। আমরা 4 জন গিয়েছিলাম, 200 টাকা লেগেছিল। সামনের দিকে হাঁটতে হাঁটতেই আমরা চলে আসলাম একটা রিভার ভিউ রেস্টুরেন্টে। এখানে বারবিকিউ সেকশন আছে এবং বাহিরেও বসার জায়গা আছে, খুবই সুন্দর লাগছিল। এবং ওই পাশে সমুদ্র দেখা যাচ্ছে, সমুদ্রে কিছু জাহাজও রয়েছে। একটু পরপর একটা বিমান যাচ্ছিল, যেহেতু পাশে একদম নিকটেই এয়ারপোর্ট। দেখতেই পাচ্ছেন রেস্টুরেন্টটা কিন্তু খুবই সুন্দর। এখানে বাহিরে বসে একদম সুন্দর হাওয়া খাচ্ছিলাম। একদম আমরা এখানে বসেছিলাম বেশ টাইম। বাট এখানকার খাবারগুলোর প্রাইস রেঞ্জ অনেক বেশি, এর জন্য আমরা অল্প কিছু খাবার খেয়েছিলাম। এবং পাশে ছিল এই বোট ক্লাব থেকে বের হয়েই একদম সামনেই ছিল বারকোড ফুড জাংশন। আর এখানে দেখুন কি সুন্দর এই যে নৌকা যাচ্ছে এবং চারপাশটা খুবই সুন্দর লাগছিল। আর বোট ক্লাবে এই যে বোট দেখা যাচ্ছে। আর এখানে বসে বসে আমরা রোদে অতিষ্ঠ হয়ে চিপস খাচ্ছিলাম, কারণ আমরা যেহেতু একদম সকালের খাবার খেয়ে টেয়ে 12টার দিকে বেরিয়ে গিয়েছিলাম। আমাদের প্ল্যানই ছিল আমরা বাইরে লাঞ্চ করব। যদি বাসায় আমরা রান্নাবান্না করে খেয়ে যেতাম তাহলে অনেক লেট হয়ে যেত। সো আমরা অনেক টাইম ঘোরার পর তারপর বের হয়ে গেলাম, কারণ এখন আমরা একটু কিছু খাওয়া দাওয়া করব। দেন এখান থেকে আমরা আরেকটা সিএনজি নিয়ে চলে যাব নেভাল বিচ, এবং নেভাল বিচ থেকে কিছুক্ষণ আমরা বসে থেকে একটু ঘোরাফেরা করে তারপর আমরা পতেঙ্গা বিচে চলে যাব। এটা দেখতে পাচ্ছেন আমরা এখানে বসে আছি। আপনাদের ভাই আমাকে জিজ্ঞেস করছিল আমি কোন কোন খাবারগুলো অর্ডার করতে চাই। আমি এখানে মেনু কার্ডটা দেখছিলাম, এখানে অনেক ভ্যারিয়েন্ট আছে। আর এই যে আমরা হাঁটতে হাঁটতে একদম নেভাল বিচের মেন পয়েন্টের কাছে চলে আসলাম। এখানে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটা প্রতিকৃতি রয়েছে। আর এই যে এখান থেকে দেখুন জাহাজও দেখা যাচ্ছে, সমুদ্রও দেখা যাচ্ছে। এবং এই বিকেলবেলা ওয়েদারটা জাস্ট ওয়াও ছিল এবং মনোমুগ্ধকর, মনটাকে একদম রিফ্রেশ করে দিচ্ছিল। এটা হচ্ছে নেভাল সি বিচ। এখানে আমি প্রথমবার আসলাম, প্রত্যেকবার আমি পতেঙ্গা বিচে যাই। তো এবার বলেছি যে না, একেবারেই এখান থেকে ঘুরে যাব। এই তো এখানে আমি আর সোনিয়া আইসক্রিম খাচ্ছিলাম, আমাদের অল টাইম ফেভারিট ভ্যানিলা ফ্লেভার কোন আইসক্রিম আমাদের অল টাইম ফেভারিট। আমরা কোথাও ঘুরতে গেলে প্রায়ই এই আইসক্রিমগুলো খাই। আমার কোল্ড ড্রিঙ্কস এবং আইসক্রিম, চকলেট, জাঙ্ক ফুড বলতেই আমার অনেক বেশি পছন্দ। বাট আমার ডক্টর সবসময় নিষেধ করে, বাট আমি কন্ট্রোল করতে পারি না। আর এই যে দেখতে দেখতে আমরা চলে আসলাম প্রায় পতেঙ্গা বিচের কাছাকাছি। আমরা সকলেই জানি যে পতেঙ্গার পাশেই রয়েছে কর্ণফুলী টানেল, যেটা কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে তৈরি করা একটা রাস্তা। আমরা এখনও কখনো যাইনি, এখন পর্যন্ত যাওয়া হয়নি আমাদের, তবে ইনশাল্লাহ যাব খুব শীঘ্রই। আপনারা কারা কারা কর্ণফুলী টানেল দিয়ে গেছেন ওপারে একটু কমেন্ট করে জানাবেন। এই যে আমরা যাচ্ছিলাম, দারুণ একটা হাওয়া দিচ্ছিল, যেহেতু বিকেলবেলা ওয়েদারটাও খুবই ভালো ছিল। যেহেতু আমরা ঘুরতে গিয়েছিলাম যার কারণে পতেঙ্গা বিচে আমাদের বেশি একটা ভিডিও ফুটেজ করা হয়নি। এখানে আমরা একটু খাওয়া দাওয়া করেছিলাম, কাঁকড়া ভাজা, ছোট ছোট পেঁয়াজু ভাজা, এবং সমুদ্রের পাড়ে বসে একটু উপভোগ করছিলাম, যার কারণে অনেক বেশি ভিডিও নেওয়া হয়নি। কারণ এখানে বেশি ছবি তোলা হয়েছিল, আমাদের ফ্যামিলি ফটো বেশি তোলা হয়েছিল। আর এই যে এখানে আমি আর আপনাদের ভাইয়া বসে বসে একটু বাদাম এবং বুট খাচ্ছিলাম। তারপর এখান থেকে বসে বসে সমুদ্রটাকে অনেক বেশি উপভোগ করছিলাম, খুবই ভালো লাগছিল। আপনারা কে কোথা থেকে আমাদের ভিডিওটা দেখছিলেন একটু কমেন্ট করে জানাবেন। এই যে আমরা বাদাম খাচ্ছি এবং টুকটুক করে একটি ভিডিও করছিলাম আর গল্প করছিলাম। দেন এটা ছিল 14 এপ্রিল, মানে পহেলা বৈশাখ। ওই দিনই ছিল আপনাদের ভাইয়ার লাস্ট ছুটি। আর আমরা যাচ্ছিলাম চট্টগ্রামের একটা খুবই সুন্দর এবং গ্রামের ভিতরের একটি জায়গাতে, যেটার নাম জেলেপাড়াও বলে বা জাইলাপাড়া।
চৌচালাও বলে। ওখানে বেশিরভাগ মানুষই দেখা যাচ্ছে ফুটবল খেলতে যায়। আপনাদের ভাইয়া অনেক সময় দেখা যাচ্ছে যে টিম নিয়ে ফুটবল খেলতে যায়। আনন্দ করে সবাই একসাথে এবং এবার ইফতার পার্টিও করেছে ওখানে। বাট আমি অনেকদিন ধরে যাই না। আমি যখন গিয়েছিলাম আজ থেকে প্রায় মনে হয় ২ বছর আগে, তখন কোনো কিছুই ছিল না, এরকম দোকানপাটও ছিল না, এরকম ছোট, ছোট সুন্দর কিন্তু ঘরও ছিল না বসার। এই পাকা জায়গাগুলো ছিল ছোট, ছোট। বাট এরকম যে বসার জায়গা সুন্দর এবং নাস্তার দোকান, কোমল পানীয়র দোকান এগুলো কোনো কিছুই ছিল না এবং সামনে যে একটা ব্রিজ দেখতে পারবো আমরা, ওটাও ছিল না তখন। এখন তো সুন্দর একদম পর্যটনদের জন্য তৈরি করা হয়েছে বেশ কিছু জায়গা। এখানে দোলনাও রয়েছে বাচ্চাদের জন্য। আর দোলনা দেখে আমি ওয়েট করতেছিলাম কখন একটু ফাঁকা পাবো। কারণ সিরিয়াল একের পর এক ছিলই। খুবই সুন্দর লাগছিল আর আমি চেষ্টায় আছি রিসেন্টলি খুব তাড়াতাড়ি আমি চলে যাব। কারণ মনে হচ্ছে যে ওখানে গেলে একটু ভালো লাগবে। অনেক দিন হলো কোথাও ঘুরতে যাওয়া হয় না। এটাই ছিল লাস্ট ঘুরতে যাওয়া, তারপরে আর কোথাও ঘুরতে যাওয়া হয়নি। আর এই যে এখানে কাঠ এবং বাঁশ দিয়ে তৈরি করা সাঁকো পার হয়ে আমরা যাচ্ছি সমুদ্রের কিনারের দিকে। তবে এখানে কিন্তু সমুদ্রে নামা যাবে না, কারণ এখানে অনেক বেশি কাদা আছে, যার কারণে এখানে নামা যাবে না। তবে অনেকেই দেখছিলাম যে পা ধুয়ে আসছিল, তবে আমি যাই নাই। আমরা এখানে হাঁটছিলাম এবং অনেকে ঘুরতে আসছে, অনেকে খেলাধুলা করছিল এই সময়। আর যেহেতু 14ই এপ্রিল ছিল, এজন্য আমি শাড়ি পরেছিলাম এবং এখানে সবাই মিলে আমরা একটু আড্ডা দিচ্ছিলাম। আর এই যে আমরা একটু নাস্তা করলাম। এখানে ফুচকা এবং ছোট, ছোট গরম, গরম পেঁয়াজু বিক্রি করতেছিল। আপনাদের ভাইয়া যেয়ে সেগুলো নিয়ে আসলো এবং অনেক বেশি পানির পিপাসা লেগেছিল। এজন্য আবার একটু পানি কিনে নিয়ে আসতে গিয়েছিল আপনাদের ভাইয়া। এরপর আমরা একটু খাওয়া-দাওয়া করে, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে একটু গ্রামের দিকে, এজন্য আমরা তাড়াতাড়ি বাসায় চলে আসি। সো যারা, যারা আমার ভিডিওটি দেখছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং সবসময় এভাবে আমাকে সাপোর্ট করবেন, লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ এভরিওয়ান।